গাইজ, আসসালামু আলাইকুম গাইজ। আমি এখন পাঙ্গাস মাছ ভাজি করতেছি। দেখেন কিভাবে পাঙ্গাস মাছ লাল লাল করে ভাজতে হয়। গাইজ, এখন আমি পেঁয়াজ ভাজি করব। আপনারা সবাই দেখুন কিভাবে পেঁয়াজ লাল লাল করে ভাজতে হয়। এখন নাড়াচাড়া দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখন আমি চুলার জালটা একটু বাড়াই দেব। এখন আমি আর একটু নাড়াচাড়া দেব। দেওয়ার পর তারপরে একটু পানি দেব। পানি দিয়ে আর একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দিচ্ছি। দেখুন আপনারা। এখন আমি লবণ দিচ্ছি। লবণ দিয়া নাড়াচাড়া দিচ্ছি। তারপরে এখন আমি হলুদের গুঁড়া দিচ্ছি, দিয়া নাড়াচাড়া দিচ্ছি। গাইজ, আপনারা দেখুন। তারপর মরিচের গুঁড়া দিচ্ছি। আরও 1-2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। এখন দিয়া নাড়াচাড়া দিচ্ছি। তারপর একটু আদা বাটা 1 চামচ, 1 চামচ রসুন বাটা দিয়া নাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পর আমি আরেকবার নাড়াচাড়া দিচ্ছি। আমি এখন ভালোভাবে নাড়তেছি, সব মিক্স করতেছি। এখন আপনারা মাছ দেখেন, আমার মাছটা ভাজা হয়ে আসছে। এখন আমি সব কিছু দিয়া নাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পর এখন আমি তরকারি দিচ্ছি। তরকারি দিয়া নাড়াচাড়া দিচ্ছি। এখন এটা কি তরকারি জানেন গাইজ? এটা হয়েছে লাউ তরকারি। লাউ দিয়া পাঙ্গাস মাছ দিয়া রান্না করব। আপনারা দেখেন গাইজ। এখন তরকারিটা দিচ্ছি। এখন নাড়াচাড়া করতেছি। এখন আরও তরকারি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এখন মাছটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন তরকারিটা ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। তারপর চুলার জালটা একটু কমাই দিলাম। তারপরে এখন গাইজ দেখেন মাছ ভাজাটা এখন ভাজা হয়ে গেছে। আমি চুলার থেকে নামা ফেলেছি। তারপরে আমি ঢাকনাটা নামাইলাম, তরকারিটা নাড়াচাড়া দিলাম। তারপরে তরকারির সাথে মাছ দিয়ে দিলাম।
এখন হচ্ছে প্রায় Guys, 5 দেখেন মিনিট আপনারা। রাখবেন, জলটা কমে গেলে তারপরে নামাই ফেলাবেন। তারপরে